শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বর্জন কার্যক্রমে পুরো স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। সরকারি চাকরিতে কোটা বাতিল ও 2018 সালে পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ বিকেলে সারা দেশে সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এদিকে রাজধানীতে তৈরি হয়েছে তীব্র যানজট। কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। সড়কে তীব্র যানজট তৈরি হয়। ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল বাস স্ট্যান্ডে অবস্থান নেয় বিএম কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো 1 সপ্তাহ ধরে অচল হয়ে আছে। শ্রেণী কক্ষগুলোতে ঝুলছে তালা। যে কোনো আন্দোলনে বিভ্রান্তি ছড়ানো হয়, তবে এই বিভ্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বিভ্রান্ত হয় না, হবে না, অতীতে হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা বিরোধী ও শিক্ষক আন্দোলনের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, সে সম্পর্কে আমাদের জানান। রাইকা, আপনি জানেন গতকালকে কোটা বিরোধী আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি কর্মসূচি ঘোষণা করেছে। আজকে তারা পুরো বাংলাদেশ বাংলা ব্লকেজ নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ চত্বর সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা অবস্থান নেবে, অবরোধ করবে। এর বাইরে ঢাকার বাইরে যে সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কলেজগুলো রয়েছে, সেই ক্যাম্পাস এবং কলেজগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকার বাইরে যে সমস্ত গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, রেলপথ আছে সেগুলো অবরোধ করার কথা বলা হয়েছে। আজকে বেলা 3টার দিকে কিছুক্ষণ পরে হয়তো এই জায়গাটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি সেটি শুরু হবে। আন্দোলনের যে সমন্বয়কারীরা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাদেরকে বলেছেন গত মাসের 5 জুন যখন হাইকোর্ট থেকে আদেশটি দেওয়া হয় 18 সালের পরিপত্র বাতিল করে, তখন থেকে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছেন, নিয়মতান্ত্রিক বিক্ষোভ করেছেন, তাদের কর্মসূচি চালিয়ে এসেছেন। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে এক ধরনের নির্দেশনা অথবা ঘোষণার অপেক্ষা তারা করেছেন। তারপরে তারা আলটিমেটাম দিয়েছেন। সর্বশেষ 1 জুলাই থেকে তারা আবারও শাহবাগ অবরোধ সহ বড় ধরনের কর্মসূচিতে এসেছিলেন, বড় ধরনের কর্মসূচি পালন করেছেন। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের ঘোষণা না আসায় তারা আজকের এই চূড়ান্ত আন্দোলনে তাদেরকে আসতে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন আজকে তারা সম্পূর্ণ বড় ধরনের প্রস্তুতি নিয়ে শাহবাগে অবস্থান করবেন, অবরোধ করবেন এবং পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা ছাড়া তারা শাহবাগ মোড় ছেড়ে যাবেন না, এমন একটি তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল শিক্ষার্থীদের আন্দোলনের খবর। এর বাইরে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে কর্মসূচি, সর্বাত্মক কর্মবিরতির যে কর্মসূচি সেটি চলমান আছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, একাডেমিক এবং প্রশাসনিক যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে। শিক্ষকদের সঙ্গে আমার কথা হয়েছে এবং শিক্ষকরাও তাদের যে আজকের অবস্থান কর্মসূচি সেখানে বক্তব্য রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা বক্তব্য রেখেছেন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন তাদের আন্দোলন নিয়ে বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা বলছেন যে তারা তাদের দাবিতে একেবারেই অনড়। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের 3 দফা দাবি রয়েছে, সে সমস্ত দাবিগুলো সরকার মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অর্থাৎ সর্বাত্মক কর্মবিরতি সেটি চালিয়ে যাবেন। রাইকা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন নিয়ে আমার কাছে সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তো নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেছে। আপনি মেয়েটাকে চেনেন না? না।